আসলে পাহাড়ি স্রোতের সাথে ভাসমান মাছগুলো ধরার জন্য আপনাকে জানতে হবে এই মাছগুলোর গতিবিধি। তুরস্কের যুবক আনোয়ার গুলবা খুবই ভালোভাবে জানে কিভাবে এই মাছগুলো চলে, কোথায় কিভাবে ফাঁদ পাতলে এই মাছগুলো তার নির্ধারিত ফাঁদে গিয়ে জমা হবে। প্রবহমান পাহাড়ি ঝর্ণার পানিকে কেন্দ্র করে জলাবদ্ধতা তৈরি করতে অনেকগুলো পাথরকে কায়দা করে একটা নির্ধারিত ড্রেনেজের রূপ দিল আনোয়ার গুলবা। আপনারা দেখতে পাচ্ছেন যার অগ্রভাগে আবার পানিকে ব্লক করা হয়েছে। এই সব কিছুই কিন্তু ইন্টেলিজেন্ট আনোয়ার গুলবার একটা বিগেস্ট প্ল্যানের অংশ। সে মূলত এর উপরে একটা প্লাস্টিকের বিশাল বড় তেরপাল বিছিয়ে দিবে, যার উপর দিয়ে প্রবাহিত পানির ভাঁজে ভাঁজে এই পাহাড়ি মাছের গতিবিধির সাথে মিল রেখে সে কিছু ফাঁদ তৈরি করবে। তার প্রত্যেকটা ফাঁদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে পাথর বিছিয়ে এই ফাঁদগুলো তৈরি করে দিয়ে চলে যায়। সকালে এসে অন্তত কয়েক মন মাছ সে সংগ্রহ করে। আর এই পাহাড়ি ঝর্ণার মাছগুলোর একটা বিষয় হচ্ছে আশপাশে মানুষ থাকলে মাছগুলো ভিড়তে চায় না। যখন একেবারে ২-১ ঘন্টায় কোনো মানুষ এখানে আশপাশে আসবে না, তখনই চালাক মাছগুলো ধীরে ধীরে পূর্ব থেকে পাতা ফাঁদের মধ্যে গিয়ে মাছগুলো জমা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তেরপালের মধ্যখানে ছোট ছোট ছিদ্র করা হয়েছে যেন পানিগুলো পাস হয়ে যায়। এরপরে সেগুলোকে তার বড় ফাঁদের শাখা হিসাবে ছোট ছোট ড্রেন তৈরি করে মূল তেরপালের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। পানিগুলো যেন সহজে পাস হয়ে যায়, পর্যাপ্ত ছিদ্র আছে নিচ দিয়ে। আর এই পাহাড়ি মাছগুলো সবসময় অবস্ট্রাকল বা বাধা ডিঙ্গিয়ে যেতে পছন্দ করে, মানে যেইখানে স্রোত বেশি তার উল্টো দিকে লাফ দিবে। এটা আনোয়ার গুলবা জানে বলেই সে ঠিক তার সহকারী দুটো কূপকে কেন্দ্র করে মধ্যখানে তেরপালের উপরে বড় একটা জালকে ত্রিকোণ আকৃতিতে বিছিয়ে দিল। এরপরে কাঠির সাথে ২ থেকে ২.৫ কেজি পরিমাণ মাছের চারকে শক্তপোক্ত ভাবে লেপ্টে দিয়ে সেগুলোকে তার পুরো ফাঁদের মূল